প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রভু যিশু ক্রিস্তের উপরে 7টা বাণী বলেছিলেন। তার মধ্যে পঞ্চম বাণী তিনি বলেছিলেন যখন পুস্তক অধ্যায় 19 সেখানে 28 পথে এইভাবে 29 পথে লেখা আছে, 28 এবং 29 পথে লেখা আছে, ইহার পরে যিশু সমস্তই এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন আমার পিপাসা পাইয়াছে। সেই স্থানে শিরকায় পূর্ণ একটি পাত্র ছিল, তাহাতে লোকেরা শিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাহাইয়া তাহার মুখে নিকটে ধরিল। যিশু পঞ্চম কথা তিনি ক্রুশের উপরে বলেছিলেন, তিনি বলেছিলেন আমার পিপাসা পাইয়াছে, আমি তৃষ্ণার্ত। আমি কেন যিশু এই কথা বললেন? কারণ তিনি মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে তিনি এলেন। তিনি ঈশ্বর হলেও তিনি মনুষ্য রূপ ধারণ করে পুরোপুরি একটা সাধারণ মানুষের মধ্যে তিনি শারীরিক যন্ত্রণা এখানে তিনি ভোগ করছেন। ক্রুশের উপরে তার 3 ঘন্টার উপরে তিনি উপরে ঝুলছেন, তার শরীরে রক্তগুলোকে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এবং তার কোনো জল পর্যন্ত তিনি খায়নি। কারণ মূল কারণ ক্রুশের উপরে যে মৃত্যু যিশু বরণ করছেন, একবারই যিশু মরতে পারবে না, একটু একটু করে তার শরীরের রক্তগুলো যতটাই বেরোবে আস্তে আস্তে করে তার মৃত্যু ঘটবে। আর প্রেশার লো হবে, পালস লো হবে, হার্ট রেট লো হবে, তো তারপরে তার মৃত্যু ভোগ করবে। তো যিশু এখানে শেষবার করে একবার তিনি বললেন আমার পিপাসা পেয়েছে। একটা শারীরিক যন্ত্রণাকে এখানে তিনি প্রকাশিত করছেন। তো আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা শারীরিক যন্ত্রণাকে যিশু ভোগ করছে, তার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। তো তাই তাকে তারা জল দিতে পারেনি, বরং একটা তেঁতুর জলকে তার 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 মুখে তারা দিল। সেই জিনিসটা যিশু মুখে নিয়েও আরো তারই কষ্টই হলো। তো আপনার কষ্টের সময়, জল তেষ্টার সময় যদি কেউ কোনো তেঁতুর জল দেয়, আপনি কিন্তু নিতে পারবেন না, ওই কষ্টটা আরো বাড়ানো মতোই হবে। তো যিশুকে লোকেরা সেইভাবে কষ্টটাকে আরো বাড়িয়ে দিল, ছাড়া তাকে কেউ সেইভাবে জল দিতে পারেনি। কিন্তু যিশু এই কথাটা বলার কারণ শাস্ত্রতে লেখা আছে, তিনি শাস্ত্রের অনুযায়ী এই কথাটা তিনি এখানে বলেছিলেন এবং শারীরিক একটা তৃষ্ণার্ত তার উপরে ছিল। তার জন্য সমরীয় নারীর সঙ্গে যিশু যখন কথা বলেছিলেন, তিনি বলেছিলেন আমি যে জল দেব সেই জল খাবে, সে কখনো তৃষ্ণার্ত হবে না। কারণ যিশু আসল জীবনের জল, তাকে যে গ্রহণ করবে তার জীবনে কখনো তৃষ্ণার্ত হতে পারে না। তো প্রিয়, আজকে যদি আপনি শারীরিক যন্ত্রণায় যদি ভোগেন, যিশু আপনার শারীরিক যন্ত্রণাকে ভোগ করতে পারে। এবং যিশু কিছু গুণের জন্য একটা শারীরিক তৃষ্ণার্ততে তিনি ভুগছিলেন আমাদের জন্য, যাতে আমরা চিরকাল আমরা যেন আধ্যাত্মিক একটা জীবনের জলকে যেন আমরা পান করতে পারি। তাই প্রিয়, আজকে যিশুর কাছে আসবেন। আপনি কোন জিনিসে তৃষ্ণার্ত, কোন জিনিসের জন্য আপনার খুব ক্ষুধার্ত, যিশু আপনাকে সেই জিনিস দিয়ে ভরে দিতে পারবে। যিশুর কাছে যে আসে সে কখনো তৃষ্ণার্ত হন না, বরং তার অন্তর থেকে জীবনের জল উচ্চারিত হয়। যিশু ক্রুশ থেকে এ কথাটা বললেন যাতে আমি আর আপনি যারা আজকে তৃষ্ণার্ত, তারা যেন তৃষ্ণার্ত তিনি মিটিয়ে দিতে পারেন। যিশু ক্রুশ থেকে আমাদেরকে আশীর্বাদ করতে পারেন। এ বাক্য আপনাদেরকে অনেক আশীর্বাদ করবে। গড ব্লেস ইউ।